অমুসলমানের সাথে আমার পার্থক্য কি? শুধু মুখে আমি বলছি আমি মুসলমান, এতটুকুই যথেষ্ট? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা বলেন, মক্কার কিছু বেদুইন মানুষ নবীজির সামনে আইসা বলতো, মুহাম্মদ আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে বলে দেন যে না, তোমরা ঈমানদার নও। আমি আল্লাহ বললাম তোমরা ঈমানদার না, বরং তোমরা এতটুকু বলতে পারো যে আমরা বাহ্যিকভাবে ইসলামের আনুগত্য স্বীকার করছি, মানে পরিচয় দিচ্ছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, আল্লাহ বলছে। তার মানে এটা নিয়ম, শেকড় যত গভীর হয়, গাছের ডালপালা তত মোটা হয়, ছড়ায় পড়ে। যে গাছের শিকড় যত দুর্বল, ওই গাছের উচ্চতা এবং চারিদিকে ছড়িয়ে পড়া ডালপালা তত দুর্বল। তো শেকড় গভীর হইলে ডালপালাও বড় হয়, মজবুত হয়, ছড়িয়ে পড়ে। তো যার কলিজার ভিতরে ঈমান যেমন, তার বাহ্যিক চেহারা, সুরত, চলন বলন, বাহ্যিকভাবেও তার ইসলাম ততটা ছড়িয়ে পড়ে। এটা দেখলেই বোঝা যায়, চুল দেখলেই বোঝা যায় তার কলিজায় ঈমান আছে না নাই। সেজদা দেখলেই বোঝা যায়, নামাজের সময় দেখলেই বোঝা যায় যে তার মধ্যে ঈমান আছে না নাই। হালাল হারামের সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। নারী সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। পাক নাফাকের প্রশ্ন আসলেই বোঝা যায় ঈমান আছে না নাই। এটা প্রতি মুহূর্তেই পরীক্ষা চলতেছে, আর প্রতি মুহূর্তেই প্রমাণ হইতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ প্রত্যেক যুগে যারাই নিজেদেরকে মুমিন পরিচয় দিয়েছে, আমি তাদেরকে পরীক্ষা নিয়েছিলাম, আর পরীক্ষা নিয়েই আমি জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। দাবিদার তো অনেক, কিন্তু কে আসল মজনু আর কে নকল মজনু, এটা পরীক্ষার মাধ্যমেই প্রমাণিত হয়েছে। ঠিক এটাই বাস্তবতা। তোমরা মনে করো একেবারে সব ছেলে একবারে তোমরা মনে করতেছো উল্লাস, নাচো, ফুর্তি করো। আরে বেটা, তুমি একেবারে 4 রাস্তার মোড়ে লাফাও। মনে করো তোমার 1 বছরে না 10 বছরে কেউ তোমার একটা শব্দ কিছু বলে নাই, যে আমি আমার এই নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুল, চেহারা, কোনো কিছুর ব্যাপারে কেউ কিছু বলে নাই আমি আমার মতোই। এটা মনে করো না সৌভাগ্য, এটা দুর্ভাগ্য। মানুষ তাকেই বলে যাকে কেউ গড়তে হয়। মানুষের বাচ্চা আর ছাগলের বাচ্চা একরকম না, মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা একরকম না। গাভীর বাচ্চা ঘাস টাস খাইয়া দৌড়াইয়া এমনি এমনি বড় হয়ে যায়, কারণ তার আখলাক, চরিত্র, শিক্ষা, দীক্ষা, ভদ্রতা, আচরণের কোনো প্রশ্ন নেই, আর শুধু ঘাস খাইতে লেগেছে। কিন্তু মানুষের বাচ্চা শুধু ভাত খাবে আর পেশাব করবে, পায়খানা করবে, আর ঘুম যাবে, ঘুমের তুইটা আবার লাফাবে। এইটা কোনো মানুষের বাচ্চা বলে না। এটা মানুষের বাচ্চা হলেও তার শিক্ষা আছে, দীক্ষা আছে, আদব আছে, আখলাক আছে, চাল চলন শেখানোর বিষয় আছে, সব কিছু ভিন্নতা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে আমার সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছি। ওদের সকল সৃষ্টির চাইতে ভিন্ন। মানুষকে গরু ছাগলের মতো না, বরং মানুষ ভিন্নতা আছে। তাকে আল্লাহ তাআলা সব কিছু শিখাইছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব, পায়খানা, অজু, গোসল, আহার, নিদ্রা, হাঁটা চলা, খাদ্য খাবার, 24 ঘন্টা যা কিছু জীবনের একটা নিঃশ্বাস কেমনে ফেলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উম্মতকে শিখাইছে।
কারণ মানুষ শিখতে হয় কারো হাতে, মানুষ গড়তে হয়, নিজেকে সাজাইতে হয়, কারো তত্ত্বাবধানে নিজেকে গড়ে তুলতে হয়। এই জন্য আমি সব সময় বলি, অনেক ছেলে পেলে আছে, অনেক মানে রসিকতা করে দুষ্টামি করে অনেক মজা পায়। মনে করেন কোনো একজন বয়স্ক লোক, কোনো একজন আলেম, বা কোনো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, অথবা কোনো একজন মা বোন পর্দানশীল, তারে একটা বিদ্রুপ করতে পারলে হে খুশি, যে দেখছ কইছি, হ্যাঁ হে মনে করছে আমি একটা বিরাট কাজ করছি, চালাকি করছি, একটা বুদ্ধিমানের কাজ করছি। বেটা আহাম্মক, বরঞ্চ খবর নিলে বুঝবা যে তোমার উপরে আল্লাহর লানত, এই কারণে তুমি আল্লাহর থেকে বিমুখ।